নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানী। আপনাদের নিজস্ব চ্যানেল অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানীর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব বিবাহ নিয়ে, বিবাহের সমস্যা নিয়ে। কোথাও বিবাহ হচ্ছে না, কোথাও দেরিতে হচ্ছে, কোথাও বিবাহ হয়ে চরম অশান্তির মধ্যে ভুগতে হচ্ছে। খুব ছোট্ট একটা বিষয়, প্রথম একদম যে শর্ত, সেই শর্ত যদি আপনারা নিজেদের চার্টে দেখে নিতে পারেন তাহলেই বুঝতে পারবেন যে আপনার জীবনে বিবাহিত জীবন কেমন যাবে, এবং সেই অনুযায়ী আপনারা অ্যাস্ট্রোলজার দেখিয়ে তার প্রিকশন বা প্রতিবিধান নিয়ে আপনারা কিন্তু সেই জায়গাটাকে সহজ করতে পারবেন। তো আজকে সেইটা নিয়েই আলোচনা করব। আমি ধরে নিলাম আপনি কিচ্ছু জানেন না, কিন্তু নিজের চার্টটাকে দেখতে জানেন। সেই জায়গা থেকে আমি বলবো যে বিবাহিত জীবন ভালো যাবে না খারাপ যাবে, তার প্রথম যে ধাপটা সেটা হচ্ছে তুলা রাশিতে সরাসরি চোখ দিন। তুলা রাশি আমাদের কালপুরুষ কুণ্ডলীর বা আমাদের সবার জন্য বিবাহের স্থান। এই তুলা রাশিতে যদি কোনো অশুভ গ্রহ থাকে, রাহু, কেতু, শনি, মঙ্গল, রবির মতন এই যে নৈসর্গিক যে পাপক গ্রহগুলো, যদিও কোনো গ্রহ কিন্তু পাপক গ্রহ নয়, প্রত্যেকের শুভ অশুভ ফল আছে, কিন্তু বিবাহ এটা একটা ইমোশনের জায়গা, এটা একটা খুব নরম জায়গা। সেখানে এই গ্রহগুলোর মতো কঠোর গ্রহ যদি থাকে, শনি, রবি, রাহু, মঙ্গল এবং কেতুর মতো গ্রহ যদি থাকে, তাহলে ধরে নিন প্রথম যে শর্ত, আপনার বিবাহিত জীবনে সমস্যা আসতে চলেছে। রাহু একাধিকবার বিবাহ দিয়ে দেয়, অল্প বয়সে বিবাহ দিয়ে দেয়, এবং নিজের পছন্দ মতো বা নিজের গণ্ডির বাইরে গিয়ে বিবাহ, অর্থাৎ জাতপাতের গণ্ডি পার হতে পারে বা নিজের জায়গা পার হতে পারে, বা এক দেশ থেকে আরেক দেশে বিবাহ, এটা রাহু দেয়। একাধিক বিবাহ রাহু দেয়। আপনি আপনার চার্ট বা আপনার সন্তানের চার্টে যদি দেখেন তুলা রাশিতে রাহু আছে, সেক্ষেত্রে জানবেন বিবাহের এই সমস্যা আসছে। কেতু যদি থাকে, অজানা কারণে বিবাহ হচ্ছে না, অজানা কারণে বিবাহ দেরিতে হচ্ছে, যাকে দেখে একরকম চিনে বিবাহ হলো, দেখলেন বিয়ের পর সেই মানুষটা পুরো পাল্টে গেল। আবার যদি শুভ কেতু হয়, সেই মানুষটার মনে প্রাণে এতটাই স্পিরিচুয়ালিটি যে বিবাহিত জীবনটা ঠিক মতো সে পালনই করতে পারছে না। তুলা রাশিতে যদি রবি থাকে, বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে পরিবারের বড় বেশি ভূমিকা থাকে, এত বেশি ভূমিকা থাকে যে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু দূরত্ব তৈরি হয়। শনি থাকলে সেটাও তাই, একই, যে কর্মকারক গ্রহ শনি যখন বিবাহিত জীবনে থাকে, সেখানে পরিবারের দায় দায়িত্ব যেন বড় বেশি চলে আসে। পরিবারের দায় দায়িত্ব সামলাতে সামলাতে বিবাহিত জীবনটা পালনই করা হয় না, বা যে মানুষটির সঙ্গে বিবাহ হলো, দেখা গেল তিনি তার কাজে এতটাই ব্যস্ত যে আপনাকে সময় দিতে পারছে না। আমি কিন্তু স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্র নিয়েই বলছি। তাকে কাজের কারণে দূরে কোথাও থাকতে হচ্ছে, তার মধ্যে কাজের জায়গাটা এত বেশি তার মনের মধ্যে যে তার মনে অতটা ইমোশনটা নেই, যেটার জন্য কিন্তু বিবাহিত জীবন অসুবিধে হয় কাটাতে। যদি মঙ্গলের মতো কোনো গ্রহ থাকে, মঙ্গল সে এতটাই এনার্জেটিক, এবং মঙ্গল সবসময় চাইবে তার যে পার্টনার হবে সে তার মতোই হবে, অর্থাৎ সে সবসময় চাইবে তার পছন্দ, তার মতন করে তার পার্টনার চলবে। একটা ডমিনেটিং ক্যারেক্টার হচ্ছে মঙ্গল, এটাও কিন্তু বিবাহিত জীবনের সমস্যা দেয়। কাজেই শনি, রবি, রাহু, কেতু এবং মঙ্গলের মতো যদি গ্রহ তুলা রাশিতে থাকে, সেক্ষেত্রে জানবেন প্রথম শর্ত, বিবাহিত জীবনে সমস্যা তৈরি হবে। এবার আসি দ্বিতীয় শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে আপনার লগ্ন যাই হোক না কেন, লগ্নের ঠিক সপ্তম জায়গাটায় দেখুন, সেখানেও যদি এই গ্রহগুলো থাকে, অর্থাৎ শনি, রবি, রাহু, কেতুর মতো, আমি মানলাম যে তুলা রাশিতে শুভ গ্রহ আছে। শুভ গ্রহ কোনটি? শুক্র, বুধ, চন্দ্র, বৃহস্পতি, এই চারটি গ্রহকে বিবাহিত জীবনে শুভ মানা হয়। যদিও বৃহস্পতি নিয়ে কিছুটা কনফিউশন আছে, সেগুলো পরে আলোচনা করব। এইগুলো রয়েছে তুলা রাশিতে, কিন্তু দেখা যাচ্ছে আপনার লগ্নের সপ্তমে কোনো নৈসর্গিক অশুভ গ্রহ রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনার বিবাহিত জীবনের সমস্যা আসতে পারে। দেখা যাচ্ছে আপনার দীর্ঘদিনের রিলেশন, অথচ বিবাহ হচ্ছে না। দেখা যাচ্ছে যে খুব অল্প বয়সে বিয়ে হলো, বিবাহ ভেঙে গেল। কারণ তুলা রাশিতে যে গ্রহ দেরিতে কাজ করলেও আপনার লগ্নের সপ্তমের যে গ্রহ
সে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করবে, কারণ তিনি আপনার একেবারে লগ্নের সপ্তমকে দেখছে। আমাদের জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং যে জায়গা সেটাই কিন্তু লগ্নের সপ্তম। আর যদি সেই লগ্নের সপ্তমে রবি থাকে তাহলে জানবেন সেটা কিন্তু বিবাহের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং, বা বিবাহিত জীবনটা কাটাতে। কারণ রবির সপ্তমে যে গ্রহ থাকে সে হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বেশি চ্যালেঞ্জের জায়গা, সবচেয়ে বেশি কার্মিক জায়গা। কাজেই আপনার লগ্নের সপ্তমে যদি রবি থাকে, শারীরিকভাবে বিবাহিত জীবনটা কাটাতেই কিন্তু, অর্থাৎ বিবাহের পরে দেখা যাচ্ছে যে আপনার শরীর অসুস্থ হতে চলছে, বিবাহের পরে আপনার জীবনে পারিবারিক চাপ বিরাটভাবে আসছে, কাজের চাপ বিরাটভাবে আসছে, এগুলোর জন্য বিবাহিত জীবন কাটানো মুশকিল হয়ে যাচ্ছে। তৃতীয়ত যে জায়গা দেখা যাচ্ছে যে এই দুটো জায়গা একদম ঠিক আছে। এবার চলে আসুন নবাংশে। নবাংশেও যদি দেখা যায় যে আপনার লগ্নের সপ্তমে বা তুলা রাশিতে এই ধরনের গ্রহগুলো, অর্থাৎ শনি, রবি, রাহু, মঙ্গল, কেতুর মতো এই 5টি নৈসর্গিক পাপগ্রহ আছে, সেক্ষেত্রেও কিন্তু আপনার বিবাহিত জীবনে সমস্যা আসতে পারে। চতুর্থ শর্ত যেটা আমি তৃতীয় বলতে পারি, নবাংশ দেখার আগে এই শর্তটাকে দেখুন যে শুক্রের অপোজিটে, অর্থাৎ শুক্রের সপ্তমে কোনো অশুভ গ্রহ আছে কিনা, বা শুক্রের সাথে কোনো অশুভ গ্রহ আছে কিনা। অশুভ গ্রহ বলতে সেই শনি, মঙ্গল, রাহু, কেতু এরা আছে কিনা। কারণ শুক্র আমাদের বিবাহকারক গ্রহ এবং অত্যন্ত সেন্সিটিভ গ্রহ। এই শুক্রের সাথে কোন গ্রহ আছে সেটাও কিন্তু আমাদের বিবাহিত জীবনের ওপর বিরাট প্রভাব ফেলে। কাজেই প্রথম শর্ত হচ্ছে তুলা রাশিতে কোনো গ্রহ আছে কিনা। দ্বিতীয় শর্ত আপনার লগ্নের সপ্তমে কোনো অশুভ গ্রহ আছে কিনা। তৃতীয় শর্ত শুক্রের সাথে বা শুক্রের সপ্তমে কোনো অশুভ গ্রহ আছে কিনা। এবং চতুর্থ শর্ত আপনার নবাংশে কোনো অশুভ যোগ তৈরি হচ্ছে কিনা। এই 3টে অশুভ যোগ এটা নবাংশে তৈরি হচ্ছে কিনা, এটা হচ্ছে চতুর্থ শর্ত। এটা একেবারে প্রাথমিক ধাপ, শুধুমাত্র এইটুকু দিয়ে বিবাহিত জীবনের সমস্যা বোঝা যাবে না। কিন্তু আমি একদম সাধারণভাবে আপনি বুঝবেন কি করে যে আপনার বিবাহিত জীবনের সমস্যা হতে পারে, এবং বুঝে যাতে আপনি প্রথম থেকেই প্রিকশন নিতে পারেন, আমি সেটাই বলে দিলাম। যদি দেখেছেন যে এই ধরনের ঘটনা বা এই ধরনের গ্রহযোগ আছে, আমি অবশ্যই বলবো বিবাহের আগে অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। বা আপনার বিবাহ হয়ে গেছে, আপনি অশান্তিতে ভুগছেন, আমি বলবো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। আপনার নিকটবর্তী যে অ্যাস্ট্রোলজার আছে তাকে দেখান, কারণ এই ধরনের সমস্যা একজন অ্যাস্ট্রোলজারই পারেন সেটা ঠিক করতে। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। নমস্কার।